হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ওবিসি কেস আপডেট এই মুহূর্তে থেকে সব থেকে বড় যে আপডেট সেটা হচ্ছে ওবিসি কেস আপডেট। কেননা যে সুপ্রিম কোর্টে যে ওবিসি কেস কলকাতা হাইকোর্টের রায়ের পরে লিস্টেড কেস করা হয়েছিল, তার কিন্তু রেজিস্ট্রেশন হওয়ার পরেও তার কিন্তু এসএলপি নাম্বার দিয়েছিল না। তো এসএলপি নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবারে কবে দেওয়া হয়েছে এবং এর যে নতুন শুনানি হবে তা কত, তো সেটা কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এবং সেটা ভেরিফাইড করার পরে কোন বেঞ্চে এবং কবে হবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। তো বন্ধুরা বলবো ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখুন এবং দেখার পরে যদি ভালো লাগে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেবেন। তো যেটা বিষয় যে আমরা যে মূল বিষয় যেটা জানার, তো চলুন আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাবো এবং সেখান থেকে আপনাদেরকে এটা দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়েরি নাম্বার 27287/2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, যে কেসটা ছিল ডায়েরি নাম্বার যেটা বললাম আপনাদেরকে। তো ফিল্ড হয়েছিল 18/6/2024 4:59 PM। তো এর কেস বা এসএলপি নাম্বার কিন্তু ভেরিফাইড হয়েছে 31/7/2024। তো এখানে নাম্বারটা না দিলেও কিন্তু এটা ভেরিফাইড হয়ে গেছে এবং দেখুন প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন 5/8/2024, অর্থাৎ আগস্টের 5 তারিখে, এই মাসেরই আর দুদিন মাত্র আছে। তো অনারেবল চিফ জাস্টিস এবং সাথে থাকবেন জাস্টিস JB পালিওয়াল অ্যান্ড তার সাথে অনারেবল থাকবেন জাস্টিস দেখুন মনোজ মিশ্রা। তো এটা হলো এবং কেসটির স্ট্যাটাস পেন্ডিং আছে। তো আপনারা যখনই কোনো কেস কোর্টে থাকে তখন সেটা পেন্ডিংই থাকে। তো এটা হলো স্ট্যাটাস যে কিন্তু 5 তারিখে 5/8/2024 তারিখে কিন্তু এটা উঠবে। এটা অবশ্যই কম্পিউটার জেনারেটেড ডেট, লাইক টু বি লিস্টেড অন, যেটা আপনাদের দেখছেন এটা এই তারিখেই হবে। তো পিটিশনারদের নাম আপনারা দেখতে পারেন, পিটিশনার অ্যাডভোকেট যে আছেন সে তাও দেখে নিতে পারেন। তো এই হলো ব্যাপার। তো এইখানে দেখুন যে লিস্টিং ডেট যেটা দেওয়া আছে, এইখানে অপশানে আসলেও আপনারা সে একইভাবে দেখে নিতে পারবেন যে স্টেজ ফ্রেশ, এর কিন্তু কোনো আর কি হয়নি, সিভিল কেস যেটা আর কি পুরো ডিটেলস দেওয়া আছে। তো বন্ধুরা ভিডিওটা যারা দেখলেন, যদি কোনো জিজ্ঞাসা থাকে এবং আপনাদের নিজস্ব কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এটা আপনাদের জানাতে হবে। এবং যদি জানান তাহলে পরবর্তীতে আরও আমার নতুন ভিডিও এবং নতুন আপডেট দিতে অনেক সুবিধা হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।